আসসালামু আলাইকুম। অনেক আপুরাই ইনবক্সে কমেন্ট করেছেন যে সাইড ফাড়া নাকি আপনাদের সোজা হচ্ছে না, কাপড় গুমড়ে যাচ্ছে। এসব নিয়ে আপনাদের জন্য আমি একটা সমাধান দিই। সেসব আপুদের কথা মাথায় রেখে আজকের এই ফুল ভিডিওটা আশা করছি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। যদি হাতে সময় না থাকে তাহলে ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন, তাহলে আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখতে পারবেন। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি একটু হলেও কিছু না কিছু আপনি শিখতে পারবেন। চলো দেখা যাক, শুরু করা যাক ভিডিওটা। আমি এখানে একটা সাইড ফাড়া সেলাই করতে করতে আপনাদের সাথে সাইড ফাড়া সম্পর্কে কিছু সমস্যা এবং সমাধান দিয়ে থাকবো। যেমন হচ্ছে যে কিছু বেসিক কিছু সমস্যা। সাইড ফাড়া সেলাই সোজা না হয়ে বেঁকে যাচ্ছে, মনে হচ্ছে কাপড়টা ঘুরে গেছে, কোথাও যেন টান পড়ে গেছে, মোচড়ানোর মতো হয়ে গেছে, সেলাইয়ের লাইনে মোচড় দেখা দিচ্ছে। জেনে নিন এবং এই কারণগুলোর সমাধান। সাইড ফাড়া কাটার ক্ষেত্রে কিছু প্রবলেম আমরা যেগুলো ফেস করি সেগুলো হচ্ছে কাপড় কাটার সময় পা সোজা না রাখা, কাটার সময় কাপড় সোজাভাবে না বিছালে বা এক পাশে ঢাল গেলে সেলাইয়ের পর মোচড় মারে, সেলাইয়ের সময় দুই পাশে টানা পার্থক্য, এক পাশ বেশি টানলে বা আরেক পাশ সেলাইয়ের কাপড় ঘুরে যাবে, সাইড ফাড়া বেঁকে যায়। দাগ সোজা না দেওয়া, মার্কিন ভুল, সেলাইয়ের দাগ সোজা না দিলে কাপড় মোচড়ায় ও সেলাই বেঁকা হয়। মেশিন চালানো গতি অসম হলে এক পাশে বেশি সেলাই পড়ে, অন্য পাশে কম সেলাই পড়ে, যার ফলে সাইড মোচড়ায়। সেলাইয়ের কাটা খুব ঘন বা ছোট রাখা, অতিরিক্ত ঘন কাটা কাপড়কে শক্ত করে তোলে এবং মোচড় পড়ে। কাপড়ের দিক না বুঝে টানলে, গ্রেন লাইন ভুল হলে, আর দিক ধরে কাটলে কাপড় টেনে যায়, মোচড় হয়। নাম্বার 7, নরম বা পাতলা কাপড় হলে, আপনারা হচ্ছে যে হালকা কাপড় টান দিলে ঘুরে যায় বা সেলাই বাঁকা হয়ে পড়ে। তারপর হচ্ছে যে নাম্বার 8, দুই পাশে সেলাইয়ের পরিমাণ সমান না হলে এক পাশে বেশি ঢুকলে অন্য পাশে কম, ফিটিং খারাপ ও মোচড় পড়ে। এসব কথা কিন্তু আপনারা সবসময় হচ্ছে যে মাথায় রাখবেন। এইসব সমস্যার হচ্ছে যে আমি সমাধানগুলো বলছি, এইসব হচ্ছে যে প্রবলেমের সমাধানগুলো হিসাবে আপনারা কি করবেন, ভুলগুলো এড়াতে করণীয়গুলো হচ্ছে নতুনরা যারা আছেন তারা রোলার বা স্কেল দিয়ে দাগ দিবেন যেন সেলাই সোজা হয়। দুই পাশে সমান টান ও গাইডিং দিন, টান দিয়ে নয়। কাপড়ে গ্রেন সোজা বুঝেটা কাটুন। মেশিনে স্টিচ লেন্থ মাঝারি রাখুন। সেলাইয়ের আগে হালকা আয়রন করে নিন, এতে কিন্তু কাপড় খুব ইজিলি বসে যাবে। দুই পাশে মাপ ফিটিং ছোটভাবে মিলিয়ে রাখুন। আমার পক্ষ থেকে আমি কিছু টিপস দিচ্ছি। টান দিয়ে নয়, হালকা হাতে গাইড দিয়ে সেলাই করুন। সোজাভাবে কাট করুন। নিখুঁত হচ্ছে যে মাপ আর সমান টানে মোচড় মুক্ত সাইড ফাড়া সেলাই করতে পারবেন। আশা করছি আপনারা এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন, কিছু না কিছু শিখতে পেরেছেন। আর আমি যে প্রবলেমগুলো নিয়েছি এগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন, আশা করছি আপনাদের এই সমস্যাটা হবে না। ব্যক্তিগতভাবে আমারও কিন্তু প্রথম এই সমস্যাগুলো হতো। সেলাইয়ের শুরুতে আমার হচ্ছে যে পেট বের হয়ে যেত, একটা বড় একটা ছোটো এমন হতো। এগুলো হচ্ছে যা সেলাই করতে করতে হাত চলে আসে। আর আমি যে টিপসগুলো বলেছি সেগুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার সেলাই ফিনিশিংটা অনেক সুন্দর হবে এবং সাইড ফাড়াটা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য সহকারে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। আর যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, অন্যরাও যাতে এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। আশা করছি আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।